Hello everyone, Assalamu alaikum. Welcome to our new video. তো এটা হচ্ছে ডিসেম্বরের ভিডিও। তো একদম যখন হচ্ছে অনেক বেশি শীত পড়তেছিল তখনকার ভিডিও ছিল এটা। তো তখন হচ্ছে কুমিল্লার মধ্যে একটা বই মেলা হইতেছিল, কয়েকজন মানে উদ্যোক্তারা মিলে হচ্ছে কুমিল্লা টাউন হলের মধ্যে হচ্ছে বই মেলা হইতেছিল। তো আমরা ওইটার মধ্যে যাওয়ার জন্য প্ল্যান করে বাসা থেকে বের হয়েছিলাম, অ্যান্ড ওই দিন অনেক বেশি ঠান্ডা ছিল। তো তারপর হচ্ছে আমরা যেদিন ইয়াতে বইমেলায় গেছিলাম একদিন আগে হচ্ছে এই রেস্টুরেন্টটা ওপেন হয়েছে কুমিল্লাতে। তো এটা এমনিতে ঢাকার একটা ফেমাস রেস্টুরেন্ট, যেটার সেকশন হচ্ছে এদিকে কুমিল্লার মধ্যে দিছে। তো এইটার থিম একদম ফুললি খানাসের মতোই। আমরা খানাসেও গেছিলাম কয়েকদিন আগে, ওইটার ভিডিও আপলোড করা হয়েছে। তোমরা যারা দেখো নাই ওই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো, অ্যান্ড বলতে পারো যে মানে এটা ফুললি এটার মতো ছিল। এটা আর একটু মেবি ছোট ছিল। তো এদিকে হচ্ছে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিসকাস করতেছিল যে কি অর্ডার দিবে। তো আমরা হচ্ছে এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিসকাস করতেছিলাম, অ্যান্ড এদিকে কিন্তু ঢোকার পরে অনেক বড় একটা মিরর লাগানো ছিল। আর এখানে হচ্ছে এই রেস্টুরেন্টের যে কিচেনটা ছিল এটা ওপেন ছিল। এই কারণে মানে আমরা এদিকে হচ্ছে ওর এদিকে পেঁয়াজ কাটতেছিল, অ্যান্ড আমাদের চোখ অনেক বেশি জ্বলতেছিল। অ্যান্ড আমরা মানে ডিসাইড করতে পারতেছিলাম না যে কি কিনবো। অ্যান্ড আমাদের থেকে তো টাইমও ছিল না, তো এই কারণে ভাবতেছি কি কম কিছু অর্ডার দিয়ে যাতে তাড়াতাড়ি খেয়ে বের হয়ে যেতে পারে। তারপরে হচ্ছে এদিকে ওর গরম লাগতেছে, বাট এত মানুষের কারণে ও সোয়েটারটা খুলতেও পারতেছিল না। এই কারণে ওর থেকে অনেক বিরক্ত লাগতেছিল। আর ওরা হচ্ছে এদিকে তারপরে ছবি তোলার জন্য পোজ দিতেছিল, কিন্তু আমি হচ্ছে ভিডিও করতেছিলাম। তো যাই হোক, এদিকে আমরা ছবি টবি তুলছি। আর ওই দিন এত ভালো আসে নাই আমাদের ছবি, দেন খাবার চলে আসছে। আর মানে ওই দিন ঠান্ডা ছিল অনেক বেশি, বাট রেস্টুরেন্টের মধ্যে হিটার লাগানো ছিল, তো এই কারণে হচ্ছে সোয়েটার খুলে ফেলছিল। তারপর হচ্ছে আবার শীত লাগলে আবার পড়তেছে, এমনই করতেছিল। আর এদিকে দেন হচ্ছে আমরা রিক্সার মধ্যে উঠছি, অ্যান্ড আমরা অনেক কিছু মানে অনেক কথা টথা বলে হাসাহাসি করতেছিলাম। তারপরে এদিক দিয়ে তারপর আর অনেক বেশি ঠান্ডাও ছিল এই দিন। তো আমরা এগুলো ভিডিও করতেছি। আর এখন হচ্ছে আমরা মানে ওই বই মেলাটাতে যাব। তো আমরা গেছি, এদিকে একদম অনেক কম স্টল ছিল, শুধু 5-6টার মতো স্টল হবে। আর আমার ফ্রেন্ড হচ্ছে অনেক বড় লিস্ট করে আনছিল বই কেনার, বাট মানে এদিকে অনেকগুলা বই পায় নাই। আর এদিকে মানে দোকানের মতোই প্রাইস, এত দাম বাড়ানো যাচ্ছে না, কমানো যাচ্ছে না। দেন আমাদের কেনা শেষে মানে সন্ধ্যা হয়ে গেছিল, তো আম্মু কল দিয়ে বলছে যে জলদি বাসায় যাওয়ার জন্য। বাট আমরা আবার হচ্ছে এদিকে সুপার শপ বিগ বাজার মধ্যে আসছিলাম, কারণ আমার ফ্রেন্ড হচ্ছে বাসার জন্য কিছু কেনা লাগবে ওর, এই জন্য। তো তারপর হচ্ছে আমরা পুরা রাস্তা হচ্ছে দৌড়ে দৌড়েই আসছি। আর এদিকে হচ্ছে ও যেটার মধ্যে লিস্ট করে লিখে আনছিল এটার কভারটা হচ্ছে ছিঁড়ে গেছে। তো তারপরে হচ্ছে আমাদের এদিকে কেনাকাটা শেষ, ওর কেনাকাটা শেষ। আর আমরা হচ্ছে 3জন ললিপপ কিনছিলাম, আর আমি হচ্ছে 2টা ললিপপ কিনছি। দেন আমরা হচ্ছে বাসায় চলে আসছি। আর এটা হচ্ছে আমাদের তারপরের দিনে আমাদের খালামণির বাসায় হচ্ছে দাওয়াত ছিল। তো আমার কাজিনরা এদিকে হচ্ছে বসে বসে গেমস খেলতেছিল। তো আমরা ওদের ভিডিও করতেছিলাম আর কি। তো তারপরে হচ্ছে সব খালামণিরা আমাদের বাসায় আসছে। আর এদিকে রাতের বেলা হচ্ছে আমাদের ছাদের উপরে দিকে কোর্ট করছে ব্যাডমিন্টন খেলার জন্য। তো এদিকে ব্যাডমিন্টন খেলতেছিল সবাই। বাট ওই দিন অনেক বেশি বাতাস ছিল, তাই হচ্ছে যারা বড়রা ছিল ওরা হচ্ছে ক্যারাম খেলতেছিল, আর ছোটরা দিকে ব্যাডমিন্টন খেলতেছিল। তো সব আন্টিরা আসছে, এই কারণে হচ্ছে ভাইয়া আম্মু আপুরা মিলে হচ্ছে কাচ্চি রান্না করছিল। তো এই ব্লগটা হচ্ছে মেনলি মানে ডিসেম্বরে আমরা অনেকবার হচ্ছে বের হইছি। তো এই কারণে সবগুলা দিনের ভিডিও করি নাই, এবার যে দিনগুলার হচ্ছে ভিডিও করছি তো এগুলা হচ্ছে সবগুলা একসাথে লাগিয়ে একটা ভিডিও বানাইতেছি। কারণ মানে অনেক দিনই বের হইছি, বাট প্রত্যেক দিনের ভিডিও নাই। আবার হচ্ছে যে মানে যেগুলাও আছে অনেক ছোট ছোট ভিডিও, মানে একটা ফুল ব্লগ হবে না। তো এই কারণে এদিকে মানে অলমোস্ট 3-4 দিনের ভিডিও লাগিয়ে হচ্ছে এই ব্লগটা বানানো হইতেছে আর কি। তো তোমরা যারা হচ্ছে আমাদের আগের ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখে আসবে। আর তোমরা যারা আমাদেরকে ইনস্টাগ্রামে
আহ, এখনো ফলো দেওয়া নেই, ডিসক্রিপশনে ইনস্টাগ্রামের আইডির লিঙ্কগুলো দেওয়া আছে, তার আগে আমাদের ইনস্টাগ্রাম আইডিতে চাইলে ফলো দিয়ে আসতে পারো। তো এদিকে হচ্ছে কাচ্চিটা পুরা মানে অলমোস্ট হয়ে গেছে। তো পুরাটা হচ্ছে মিক্স করতেছিল আম্মু, তারপর আর এদিকে হচ্ছে আহ সবাই এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল, খাবারের জন্য ওয়েট করতেছিল। তো তারপর আমাদের খাবার টাবার শেষ হওয়ার পরে আমরা হচ্ছে এদিকে উনো খেলতে বসে গেছি। প্রত্যেকবারই কাজিনরা আসলে শুধু আমরা এসবই করি আর কি। তারপরে হচ্ছে এদিকে আমার কাজিন সিফাতের ড্রেসগুলো পরে দেখতেছিল, হচ্ছে একবার সিফাত সাজতেছিল, একবার আন্টি সাজতেছিল। তারপরে এগুলো পরে ও মানে ঢং করতেছে। তারপরে এই দিন হচ্ছে আবার আমরা তারপর এটা সবাইকে নিয়ে দেখাইছে বাসায়। তারপরে এখন হচ্ছে ও আন্টি সাজবে। তো এদিকে হচ্ছে আন্টির বোরকা, আন্টির হেজাব এইসব কিছু পরে ও হচ্ছে আন্টি সাজতেছিল। আমরাও ছোটবেলায় এরকম অনেক করতাম, মানে অন্যজনের জামা কাপড় পরে তারপরে এগুলা পরতাম, দেখতাম, হাসতাম, খেলতাম, এগুলাই করতাম। তো তারপর আছে আমরা ওই দিন আবার কুদ্দুসে গেছিলাম, যেটার ভিডিও আপনার, যে রেস্টুরেন্টের ভিডিওটা মানে ব্লগের প্রথমে দেখাইছি। তো যেহেতু দুইবার গেছি এই কারণে ওই রেস্টুরেন্টের ভিডিওটা আমরা আর করি নাই। তো এই জন্য হচ্ছে মানে ওই ওই দিন আর ব্লগ করি নাই। ওই দিন হচ্ছে আমরা কয়েকটা জায়গায় গেছিলাম, কুদুসে গেছিলাম, দেন হচ্ছে কুদুস থেকে খাওয়ার পরে হচ্ছে আমরা ফুচকা খাইতে গেছিলাম। তো এই দিন আর হচ্ছে একটা ভিডিও, এটাই শুধু একটা ভিডিও ছিল, আর বাকি সব পিক উঠাইছি, কারণ ওই দিন মানে ব্লগ করব না ভাবছি, কারণ কয়েকদিন আগেই তো মানে ওই কুদুসে গেছি, ওই ব্লগটা করছি, তো এই কারণে হচ্ছে আর ব্লগ করি নাই। আর এদিকে হচ্ছে আমরা এক রিক্সায় 5 জন উঠছি। তো এদিকে হচ্ছে আর এই ভিডিওটা হচ্ছে ডিসেম্বর একদম লাস্টের দিকে, মানে এটা নানুর বাড়িতে যাওয়ার কয়েকদিন আগের ভিডিও। আর লাস্ট কয়েকদিন আমরা মানে নানুর বাড়িতেই ছিলাম, ডিসেম্বর লাস্ট কয়েকদিন। তো এদিকে হচ্ছে আমরা বাসার জামা কাপড় পরে বের হয়ে গেছি। অ্যান্ড সিফাত হচ্ছে মানে মানে কয়েক এক এক ঘন্টার মতো হবে ও হচ্ছে আমার আম্মুর ফুফুর বাড়ি থেকে আসছে। আর এখন হচ্ছে মানে প্ল্যানেটের মধ্যে একটা উদ্যোক্তা মেলা হইতেছিল, তো এটার লাস্ট দিন ছিল আজকে। তো এই কারণে আমরা হচ্ছে রেডি হয়ে বের হয়ে গেছিলাম বিকালের দিকে। মানে ও জাস্ট মানে ও মানে আম্মুর ফুফুর বাড়ি থেকে চলে আসছে আগে আগে, যাতে এই মেলাটার মধ্যে যেতে পারে। মানে আমরা বসেছিলাম মেলাটার মধ্যে যাওয়ার জন্য। এটা 3 দিনে ছিল, তো ওই 2 দিন মানে আমরা যাইতে পারি নাই, তো আজকে হচ্ছে লাস্টের দিন গেছি। এটা পিঠা ও পান্না মেলা ছিল, আর আমাদের সাথে হচ্ছে আমার ফ্রেন্ডরা আসছিল, আমার ফ্রেন্ডের বোন ভাই ওরা সবাই আসছিল। এদিকে হচ্ছে পিচ্চিটার জুতা খুলে গেছে, তো ওর বোন হচ্ছে ওকে জুতাটা ঠিক করে দিতেছিল। তো এই মেলাটা হচ্ছে প্ল্যানেটাসারে হয়েছিল, কুমিল্লার প্ল্যানেটাসারে। তো এদিকে অনেক সুন্দর করে মরিচা বাতি দিয়ে সাজানো ছিল। আমরা আসলে মেইনলি এদিকের মানে ছবি তোলার জন্যই আসছি। আর লাস্ট দিন ছিল, মানে প্রোডাক্ট অনেক কমে গেছিল, মানে নাই বললেই চলে, অনেক কম ছিল, মানে কেনার মতো তেমন কিছু ছিল না। এদিকে হচ্ছে ঢোকার পরে এদিকে হচ্ছে একটা আহ কি বলে এটাকে, গাছের স্টল ছিল। তারপরে এদিকে অনেকগুলো জামা কাপড়ই আমাদের মানে ভালো লাগছে। এদিকে জামা কাপড়ের স্টলই বেশি ছিল, আর সামান্য কিছু হচ্ছে জিনিসপত্র ছিল, প্রায় সবকিছুই শেষ। আর এদিকে হচ্ছে ওই মানে দুষ্টামি করে এই গানটা লাগাইতেছিল, তারপর সব মানুষ আমাদের দিকে তাকিয়েছিল, এই কারণে তাড়াতাড়ি করে খুলে ফেলছে। আর তো এই মেলায় আসার আগে সিফাত আমার যে ফুফুর বাড়িতে গেছিল ওইটারও কিন্তু মানে ও ভিডিও করে আনছে, ওইটা হচ্ছে আমরা আরেকটা ব্লগের মধ্যে লাগাবো, কারণ এই ব্লগটা অলরেডি যথেষ্ট বড় হয়ে গেছে, আর এদিকে 4-5 দিনের ভিডিও অলরেডি হয়ে গেছে। তো এই কারণে ভাবলাম যে এটার মধ্যে আর না লাগাই। তো আর কি, তারপর হচ্ছে আমরা এদিকে সবগুলো স্টলেরই প্রায় ভিডিও করছি, পিক তুলছি। আর এদিকে অনেক উইন্টার কালেকশনও ছিল। তারপরে এদিকে মানে জামা কাপড়ই বেশি ছিল, তারপরে হচ্ছে জুয়েলারি অনেক কম ছিল, আর যা ছিল সব বেচা হয়ে গেছে মনে হয়, কারণ আমরা যেহেতু লাস্টের দিন আসছিলাম। তো এদিকে হচ্ছে তারপরে আমরা আর বেশিক্ষণ এদিকে থাকি নাই, আমরা একটু পরে বের হয়ে গেছি। অ্যান্ড এদিকে হচ্ছে একটা স্ট্রিট ফুডের দোকান আছে, যেটাতে হচ্ছে আমরা পিৎজা খাইতে গেছি। তো আমাদের অনেক বেশি খিদা লাগছে, তো আমরা ডিসাইড করছি যে এদিক থেকে পিৎজাই খাবো। আর এদিকে হচ্ছে পিৎজাটা অনেক বেশি ফেমাস ছিল, তো আমরা এটাই অর্ডার দিছি। তারপর হচ্ছে এদিকে অনেকগুলো অর্ডারই ছিল, আর এটা হচ্ছে আমাদের পিৎজাটা বানানো হইতেছিল। তো আমরা
দেখতেছিলাম দূর থেকে বসে বসে। দেন এটার প্রাইস অনুযায়ী এই পিৎজাটা মানে অনেক ভালোই ছিল, এত খারাপ ছিল না। এটার মানে প্রাইস অনেক কমই। তারপরে হচ্ছে আমরা এদিকে ভাবছি যে মেলায় আসছি, তো মেলার স্টল থেকে তো কিছু খাওয়াই লাগবে। তো এদিকে মেলায় আসার পরে এদিকে হচ্ছে আমার ফ্রেন্ডের মানে এক পরিচিত আত্মীয়র সাথে দেখা হয়ে গেছে, যার এদিকে হচ্ছে স্টল ছিল। তো ওদের এখান থেকে ওরা হচ্ছে একটা জার কেক কিনছে। আর এটার সাথে একজন স্টল ছিল যেটার থেকে মানে ওর স্টল ছিল। তো স্টল থেকে হচ্ছে আমরা মোমোজ আর ফুচকা কিনছি, ফুচকা 2 প্লেট আর মোমোজ কিনছিলাম। তো আমরা এক্স্যাক্টলি ভাবছিলাম যে এটা চিকেন মোমোজ হবে, বাট দেখি যে এটা চিকেন মোমোজ না। আর এটার মধ্যে হচ্ছে আই থিঙ্ক 4 পিস নাকি 5 পিস ছিল, আমার মনে নেই আসলে। আচ্ছা, মানে এটাতে 5 পিস ছিল। তো তারপরে হচ্ছে আমরা এদিকে খাইছি। এদিকের আমাদের মোমোজও তেমন একটা ভালো লাগে না, ফুচকাও ভালো লাগে না, এর থেকে বাসার গুলা অনেক বেটার হয় আমাদের বানানো। তো তারপর হচ্ছে এদিকে আমরা সবাই মিলে হচ্ছে কি বলে এটাকে শেয়ার করে খাইতেছিলাম আর কি। তো আমরা হচ্ছে এমনিতে মানে মেলার মধ্যে আসছি, মেলার ঘোরার থেকেও বেশি আমরা হচ্ছে খাবার দাবার খাইছি আর কি। তো এদিকে হচ্ছে সবাই সবার মতো করে ফুচকা মোমোস খাইতেছে। তারপরে ও হচ্ছে সিফাত হচ্ছে আমাকে খাওয়াই দিতেছিল। দেন আমি এতক্ষণ ভিডিও করছি, তো এখন হচ্ছে সিফাত ভিডিও করতেছিল আর আমরা খাইতেছিলাম। আর মোমোসটাও অনেক বাজে ছিল আর ফুচকাটাও অনেক বাজে ছিল, মানে ফুচকার টকটাও একদম ভালো ছিল না। তো তারপর হচ্ছে এদিকে মানে প্ল্যানেটের সামনে এগুলো হচ্ছে পার্মানেন্ট ফুড কোর্ট আর কি। তো এদিক থেকে হচ্ছে আমার মানে সিফাত আর আমার ফ্রেন্ডের বোন আর হচ্ছে ফ্রেন্ডের ভাই, ওরা হচ্ছে মানে ও হচ্ছে কোক কিনছে, আর ওরা দুজন হচ্ছে চা কিনছে। তো আমি আর আমার ফ্রেন্ড চা খাই নাই, আমি এমনিতেও চা খাই না, আর আমার ফ্রেন্ডও খায় না। আর এদিকে হচ্ছে আমরা কাপ কেকটা খেয়ে শেষই করতে পারতেছিলাম না। মোমোস আর ফুচকা থেকেও অনেক ভালো ছিল কাপকেকটা। কাপকেকটার অনেক ভালোই লাগছে আমার থেকে, মানে সবার থেকে আমাদের অনেক ভালো লাগছে কাপকেক। তারপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ। তো আমরা আমরা হচ্ছে প্রথমে ঢুকে এক সাইডের স্টলগুলো দেখছি, দেন খাওয়া দাওয়া করে এখন আরেক সাইডে আসছি ওই স্টলগুলো দেখতে। তো আমরা এটা ওই দিন মানে এভিটের সামনে যে আমরা বিগ বাজারে গেছিলাম, তো ওই দিনে এরকম টাইপের একটা হচ্ছে প্যারিসের শপিস দেখছিলাম। তো এদিকে এসে দেখি এখানেও এটা আছে। তা সিপা চাইতেছিল এটা কেনার জন্য, বাট দেন ভাবছি কি থাক এটা না কিনে, ওর বার্থডে এমনিতেও সামনে আসতেছে, তোরে কেউ গিফট দিয়ে দিবে। ও ভাবতেছিল থাক আমরা আর কিনবো না এটা। তো তার আমরা খুঁজতেছিলাম আসলে কি কিনবো, বাট পাইতেছিলাম না কিছু তেমন। তারপর আমরা এদিকে হচ্ছে হাঁটতে হাঁটতে একদম লাস্টের দিকের স্টলগুলোর মধ্যে যাওয়ার পরে আর যাওয়ার পরে হচ্ছে আমার ফ্রেন্ডরা হচ্ছে একটা পারফিউম কিনছে আর আমরা হচ্ছে একটা খেলনা কিনছিলাম আর কি। আর এদিকে মানে প্রায় স্টলগুলো হচ্ছে বন্ধ হয়ে যাইতেছিল, কারণ আজকে লাস্টের দিন তো সবাই সবকিছু গুছিয়ে ফেলতেছিল। বাট অনেক বেশি মানুষ ছিল। আর এদিকে সব টাইপের স্টল ছিল, মানে জামা কাপড় অর্নামেন্টস এগুলোর স্টল বেশি ছিল। আহ, উম, আর হচ্ছে খাবার দাবারের আর বই খেলনা বা হচ্ছে গাছ এগুলার একটা করে স্টল ছিল, মানে প্রায় সবকিছুর স্টল ছিল। তো আমাদের দেখা শেষ অ্যান্ড প্রায় সন্ধ্যাও হয়ে গেছিল। তো আমরা হচ্ছে বের হয়ে যাইতেছিলাম। তো তারপর হচ্ছে আমরা বের হয়ে যাওয়ার পরে ভাবছি যে ডিরেক্ট বাসায় চলে যাব, বাট আমার ফ্রেন্ডের যে ছোট ভাই আছে ও কান্নাকাটি করতেছিল। ও হচ্ছে মেলা থেকে কিছু কিনতে পারে নাই, তো ও এখন মানে বলতেছিল যে ওকে পার্কে নিয়ে যাওয়ার জন্য, ও ওর টাকা দিয়ে রাইডে উঠবে। তো হচ্ছে ও যে টাকাগুলো নিয়ে আসছিল এগুলো খরচ করার জন্য মানে ও অনেক বেশি এক্সাইটেড ছিল। তো মেলার মধ্যে কিছু কিনতে পারে না, এখন আর বলতেছে মানে ও এগুলা কিভাবে খরচ করবে, শুধু এটা ঘুরতেছিল। তারপরে হচ্ছে এই রাইডটা চুজ করছে যেটার মধ্যে ওঠে ওর একটুও ভালো লাগে নাই, মানে মাথা ঘুরায়। মানে এখানের প্রায় রাইডের মধ্যে উঠলেই আসলে মাথা ঘুরায়, বাট এদিকে হচ্ছে এই রাইডটা মানে আরো অনেক মাস আগে এদিকে আসছে, তো আমরা এর আগে এটার মধ্যে কখনো উঠি নাই। তো এদিকে হচ্ছে আমরা এটার মধ্যে ওঠার জন্য আমরা চারজন মানে ওই
পেঁচিয়ে ওর ভাইটা তো আর উঠবে না, তো আমরা হচ্ছে 4 জন এটার মধ্যে উঠছি। তো আমরা যেরকম ভাবছিলাম যে এটার মধ্যে হচ্ছে একটু ভয় টয় লাগবে, বাট এটাতে তেমন কোনো ভয় লাগে নাই। তো আমরা হচ্ছে ফার্স্টে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, বাট যখন এটাকে চালানো শুরু করছে তখন আমাদের আর এত একটা ভয়ও লাগে নাই। আর এটার হচ্ছে অনেক কম সময়ে চালাইছে। আর আমাদের সামনে হচ্ছে একজন বসছিল যে হচ্ছে মানে এটার মধ্যে উঠেই অনেক বেশি ভয় পাইতেছিল, এই কারণেও হয়তো বা আমাদেরকে এত কম টাইম এটাতে মানে ইয়া করছে আর কি। আহ, কি বলে, এটাকে অনেক কম টাইমে চালাইছে। তারপর যাই হোক, এটা জাস্ট এমনি সামনে পিছনে যায়, তারপর উপরে ওঠা মানে জন্য এর থেকে বেশি কিছু না। তো তারপর হচ্ছে আমরা এটা থেকে নেমে গেছি। তারপর হচ্ছে ওর ভাই বলতেছিল যেদিকে ওর ভাই হচ্ছে একটার পর একটা মানে রাইডের মধ্যে উম, উঠবে বলতেছিল, আর আমরা এদিকে হচ্ছে শুধুই হাসতেছিলাম। আর ওই দিন এত বেশি হাসছে, আর আমরা হচ্ছে সবাই বাসায় চলে যেতে চাইতেছিলাম, বাট আর ওর ওর ভাইয়ের জন্য হচ্ছে যাইতে পারতেছিলাম না। তো আমরা বলতেছিলাম কি আর কখনো আমাদের সাথে হচ্ছে এরকম বাচ্চা কাউরে আনবো না, তাহলে মানে বাচ্চারা অনেক বেশি জ্বালায় আর কি। তো এদিকে হচ্ছে ওরা অনেকগুলা রাইডের মধ্যেই উঠছে, তো এটা হচ্ছে ওর লাস্ট রাইড ছিল। তো তারপর হচ্ছে এটার মধ্যে উঠছে, ওরা এনজয় টেনজয় করছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা আমাদের বাকি ভিডিওগুলো দেখেন নাই ওরা অবশ্যই আমাদের বাকি ভিডিওগুলো যে দেখে আসবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।